সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদের কাজ কি কি, এদের বেতন স্কেল, রেশন আছে কিনা, পদ উন্নতি আছে কিনা, আসলে এদের মূল দায়িত্ব কি, বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি কেউ আবেদন করে না থাকেন, ভিডিওটা দেখার পর আবেদন করতে পারবেন, অথবা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা একটু ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখলেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়ি চলুন শুরু করি। শুরু করার আগে বলে দিতে চাই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিবেন, আর সবসময় এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং কোন পদের কী কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করি সবসময়। বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদের বিস্তারিত। ভিডিওর টপিক হচ্ছে সৈনিক পদের কাজ, সুবিধা, প্রমোশন এবং রেশন ব্যবস্থা আছে কিনা, এবং তার মধ্যে 1 নম্বরে পদের কাজ ও দায়িত্ব এ বিষয়ে আলোচনা। এমওডিসি মিলিটারি অর্ডিন্যান্স ডিপোর্ট ক্রপস সৈনিকরা সেনাবাহিনীর বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকেন। তাদের কাজগুলো সাধারণত নিম্ন আলোচনা করা হলো। সামরিক দপ্তরের অফিসিয়াল কাজ পরিচালনা করা, সেনাবাহিনীর অন্যান্য ইউনিটের সাথে সমন্বয় করা, লজিস্টিক সাপোর্ট এবং সরঞ্জাম সরবরাহের দায়িত্ব পালন করা এই পদের কাজ সাধারণত। অফিস সহকারী বা কম্পিউটার টাইপিস্ট হিসাবেও কাজ করতে পারবেন বা কাজ করা। ডকুমেন্টারি এবং ফাইল ম্যানেজমেন্ট করা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামরিক ইউনিটের রক্ষণাবেক্ষণ করা এই পদের কাজ। প্রমোশন ও কেরিয়ার, এই চাকরিটা করলে আপনার কি হবে? এমওডিসি সৈনিকদের জন্য প্রমোশনের সুযোগ রয়েছে। সাধারণত তাদের পদোন্নতি নিম্নলিখ আলোচনা করা হলো। সিপাহী থেকে ল্যান্স নায়ক, ল্যান্স নায়ক থেকে নায়ক, আবার নায়ক থেকে হাবিলদার পদে আপনারা পদোন্নতি হতে পারেন যদি ভালোভাবে কাজ করেন, আপনার যদি যোগ্যতা থাকে, এবং প্রশিক্ষণ, দক্ষতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রমোশন নির্ভর করে অবশ্যই। রেশন সুবিধা, সৈনিকরা রেশন সুবিধা পান যা সেনাবাহিনীর সকল সদস্যের মতো নিয়মিতভাবে সরবরাহ করা হয়। এই রেশন অন্তর্ভুক্ত চাল, ডাল, তেল, চিনি এবং অন্যান্য খাদ্য সামগ্রী রেশন হিসেবে দেওয়া হয়। সেনাবাহিনীর বিশেষ রেশন স্টোর থেকে রেশন সংগ্রহের সুযোগ সুবিধা, সৈনিকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা রয়েছে। বেতন ও ভাতা, নিয়মিত বেতন, বোনাস এবং উৎসব ভাতা পেয়ে থাকেন সবসময়। বাসস্থান সুবিধা, স্বাস্থ্য সুবিধা, সেনাবাহিনী হাসপাতালে পরিবারের জন্য চিকিৎসা ব্যবস্থা আছে অবশ্যই। পেনশন সুবিধা, দীর্ঘমেয়াদী চাকরির পর পেনশন পাওয়ার অধিকার অবশ্যই থাকে। শিক্ষা ও প্রশিক্ষণ, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ এবং শিক্ষার সুযোগ। অবসরকালীন সুবিধা, গ্র্যাচুইটি এবং অন্যান্য আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এটা গ্রেড সাধারণত 17তমেরও বেশি হয়ে থাকে। যারা আবেদন করবেন বা যোগদান করবেন, বেশি করে 17তম গ্রেডের আওতায় বেতন পেয়ে থাকেন। এর একটু কমও হতে পারে, বেশি হতে পারে, একটু ওটা একেবারে বলা যাবে না। এর সাথে অন্যান্য ভাতাও এবং সুযোগ সুবিধা যুক্ত হয়। ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনা, সৈনিক হিসেবে চাকরি শুরু করে পরবর্তী সময়ে বিভিন্ন বিভাগে পদোন্নতির মাধ্যমে উচ্চ পদে উন্নতি হওয়ার সুযোগ রয়েছে আপনারা এই পদে যদি চাকরি করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।